অর্থাৎ বাংলা ছবি প্রদর্শনী কমানো ও বন্ধের পায়তারা। তৃতীয় সপ্তাহের শেষ দিকে গত মঙ্গলবারের তালিকায় সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে, হলিউড ও বলিউডের ছবির সঙ্গে পাল্লা দিয়ে 2 নম্বর স্থানে আছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের রাজকুমার ছবিটি। এর পরের স্থানে আছে যথাক্রমে বলিউডের কুর, বাংলাদেশের জিন 2, দেয়ালের দেশ, ওমর, কাজল রেখা এবং হলিউডের কুংফু পান্ডা 4, গোস্টবাস্টার্স, ফ্রোজেন আম্পায়ার ও ডিউন পার্ট 2। পহেলা মে মুক্তি পেয়েছে দ্য ফল গাই। এদিকে বাংলাদেশের ছবির চাহিদা থাকা সত্ত্বেও আগামী শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ কোনো ছবির প্রদর্শনী কমিয়ে দিচ্ছে, আবার কোনোটির প্রদর্শনী ইতিমধ্যে একেবারেই বন্ধ করিয়ে দিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন ঈদের ছবির 3 নির্মাতা। দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দেশ বিদেশের সব চলচ্চিত্র প্রদর্শিত হয়। কখনো বিদেশি ছবির পাল্লা ভারী থাকে, কখনো আবার দেশি। এবার ঈদে মুক্তি পাওয়া 11টি ছবির মধ্যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ 8টি ছবি প্রদর্শন করেছে। 2 সপ্তাহ শেষে গত সপ্তাহে ব্যবসায়িক সাফল্য ও দর্শক আগ্রহে কোন কোন ছবি এগিয়ে ছিল তার একটি তালিকা করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তাতে দেখা গেছে হলিউডের ছবিকে ছাপিয়ে 1 নম্বর জায়গা ছিল বাংলাদেশি সিনেমার রাজকুমারের। বাংলাদেশের ছবির প্রতি দেশের দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও স্টার সিনেপ্লেক্সের প্রদর্শনী কমিয়ে দেওয়া, বাংলা ছবি নামিয়ে দেওয়ার সিদ্ধান্তে 3 নির্মাতা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজকুমার ছবির পরিচালক হিমেল আশরাফ তিনি পহেলা মে দুপুরে সিনেপ্লেক্সের প্রদর্শনীর টিকিটের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ঠিক গত সপ্তাহে টিকিট বিক্রিতে 1 নম্বরে ছিল যেই সিনেমা, সেই সিনেমার কোনো শো পরের সপ্তাহে নেই, একটা শোও না। ঈদের সব বাংলা সিনেমা উধাও হয়ে গেল। প্রতিদিন 50টার উপরে শো স্টার সিনেপ্লেক্সের, এর মধ্যে একটা শো পাওয়ার যোগ্যতা নেই ঈদের কোনো সিনেমার। অথচ আজকে সন্ধ্যার রাজকুমার কাজল রেখার শোর টিকিট অনলাইনে চেক করে দেখেন 60% অলরেডি বিক্রি হয়ে গেছে। এখনো 4 ঘন্টা বাকি। আমি আজকে সন্ধ্যার শো স্ক্রিনশট দিলাম, যেখানে রাজকুমারের 85% টিকিট সোল্ড আউট। আগামী শুক্রবার থেকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 6টি বাংলাদেশি সিনেমা চলবে, যেখানে বাংলা সিনেমা চলবে 1টা। 16টা শো বিদেশি সিনেমা, 4টা শো বাংলা সিনেমার। বাংলাদেশের সিনেমা হল, বাংলাদেশের মানুষই দর্শক। বাংলা সিনেমার দর্শক থাকার পরও বাংলা সিনেমা নেই। এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে অনেক পথ বাকি, অনেক। কাজল রেখা ছবিটির প্রতিও দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। যতই দিন যাচ্ছিল ছবিটি নিয়ে বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছিল। এমন সময় সিনেপ্লেক্সের এমন সিদ্ধান্তে বিস্মিত ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। অনলাইনে টিকিট বিক্রির তথ্যের স্ক্রিনশট দিয়ে তিনি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে বলেছেন, বসুন্ধরায় আজকে 4:30টার শো, তারপরেও আগামী শুক্রবার থেকে বিদেশি ছবির জন্য কাজল রেখার কোনো শো নেই। কেন? ঈদের অন্য সিনেমাগুলো নামিয়ে দেওয়া হচ্ছিল। অন্তত 40% শো বরাদ্দ দেশি সিনেমার জন্য রাখার অনুরোধ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।